বিরল কোনো দিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসতো, তাহলে দেখা যেত মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? দেখা যেত জ্ঞানদায়িনী জননীর লোক কল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনো না কোনো কৃপা প্রার্থীকে শিগগিরই এনে হাজির করতেন তার কাছে। তাই প্রায় কোনো দিনই কৃপা বর্জিত যেত না। অশুদ্ধ চিত্ত ভক্তরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত, তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতে এসেছিলেন? ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো এজন্যই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? তাই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ায় মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল, তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষা প্রার্থী হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক জানালেন, শরৎ মহারাজের নিষেধ। মা তীব্রস্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, আমি ওকে দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। যেখানে মায়ের নাম, সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।